নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। ভিডিওটি পুরো দেখবেন, দেখার পরে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং যদি চ্যানেলটিকে শেয়ার করেন তাহলে কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। আমি আজকে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই মাসে মানে 26শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই 12টি রাশি কেমন যাবে তা একটা আগাম আন্দাজ নিয়ে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কোন গ্রহগুলো কোন রাশিতে এই সপ্তাহে অবস্থান করছে। প্রথমে বলে রাখি, বৃশ্চিকে চন্দ্র, মকরে রবি বুধ, মিথুনে বক্রী মঙ্গল, বৃষে বক্রী বৃহস্পতি, কুম্ভে শুক্র এবং শনি, মীনে রাহু এবং কন্যায় কেতু। তাহলে প্রথমে শুরু করছি 12টি রাশির প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন এ সপ্তাহে কিন্তু তাদের ঈশ্বর প্রতি ভক্তি বিশ্বাসের ব্যাপারটা কিন্তু আপনাদের বাড়বে। আপনারা বুঝতে পারবেন যে এই জগতের বাইরেও একটি জগৎ আছে এবং সেখানে কেউ একজন আছে, তিনি নিয়ন্ত্রণ করছেন। কর্মস্থানে কিন্তু এ সপ্তাহে কিন্তু কিছু আপনার সমস্যা দেখা দেবে এবং সেই সমস্যা আপনার নিকটস্থ যে সহকর্মী যারা আছে তাদের দিক দিয়ে কিন্তু আপনাকে প্রবলেম দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। সমস্যা থাকলে সমস্যার মোকাবেলাটা কিন্তু আপনাদের করতে হবে। বিগত দিনে যদি প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন তাহলে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার সেই সমস্যা, প্রপার্টির সমস্যা, সেখান থেকে আপনি অনেকটাই হালকা বোধ করবেন এবং কিছু ব্যক্তির সাহায্যে কিন্তু আপনি সেখান থেকে সমস্যা মুক্ত হবেন। মূলত বয়স্ক কোনো প্রবীণ মানুষ যাদের পরামর্শে আপনি এখান থেকে কিন্তু যথেষ্টই বেরিয়ে আসতে পারবেন। তবে শত্রুপক্ষ এ সপ্তাহে আপনাকে যতই সমস্যা দেওয়ার চেষ্টা করুক না কেন, আপনি কিন্তু নিজের বুদ্ধি, নিজের কৌশল দ্বারা আপনি সেই সমস্যা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসতে করতে পারবেন। আপনার সন্তান ভাব যথেষ্ট শুভ, দাম্পত্য ব্যাপারটা কিন্তু মোটামুটি একরকম, আর্থিক ভাব সাউন্ড মানে যথেষ্ট স্ট্রং, সেটা নিয়ে কিন্তু বলার কিছু নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 26, 29 এবং 30। এবার আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু কিছু ট্রাবল দেবে। আপনার অপোজিটে যারা আছে, যারা আপনার ভালো চায় না অথচ আপনার কাছাকাছি তারা ঘুরে বেড়াচ্ছে, সেরকম কিছু মানুষ কিন্তু আপনাকে সমস্যা দেবে। এই সপ্তাহে কিন্তু আপনাদের দৈব দর্শন মানে ঈশ্বরের প্রতি অনুরাগ, ভক্তি, প্রীতি সেগুলো কিন্তু বাড়বে। টিভি চ্যানেলে আপনি ভালো অনুষ্ঠান দেখতে পারেন, ঈশ্বরের উপরে কোনো মন্দিরে চলে যেতে পারেন, ভালো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন বা বাড়িতে পুজো আর্চা করতে পারেন। এই সব বিষয়গুলো কিন্তু থাকছে। তবে এই সপ্তাহে কিন্তু আপনাদের খরচের ব্যাপারটা কিন্তু একটু বাড়বে অন্য সপ্তাহের তুলনায়। সুতরাং সেই ব্যাপারটা একটু আপনার নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে কিন্তু আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু হাত পড়ে যেতে পারে। এই সপ্তাহে আপনার কিন্তু মনে হবে যে আপনি যদি চাকরি করেন সেখানে একটু পরিশ্রম বেশি করা, বা যদি বিজনেস করেন সেক্ষেত্রে মনে হবে ব্যবসাটা কিন্তু আমি কি করে একটু বড় করব, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনার মাথা মধ্যে আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি সঠিক পরিশ্রম করুন, ব্যবসার জায়গায় সঠিকভাবে মন দিন এবং আপনার বিজনেসটিকে কিন্তু আপনি সঠিকভাবে ঠিক পথে চালিত করে একটা বড় জায়গায় নেওয়ার চেষ্টা করুন। শত্রুপক্ষ একটু ডিস্টার্ব করবে আপনাকে, আমি আগেই বলেছি। তবে তা সত্ত্বেও অর্থ সঞ্চয় কিন্তু আপনাকে করে দিতে হবে, যেহেতু খরচার ব্যাপারটা বেশি আছে এবং সেটা আপনি একটু যদি চেষ্টা করেন সেটা আপনি পারবেন। মেডিসিন এবং কেমিক্যাল ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট উন্নতি হবে। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 26, 29 এবং 30। এবার আসছি মিথুন রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে বলা হচ্ছে। মূলত যারা নাকি ড্রাইভিং করছেন, গাড়ি চালান, বাইক চালান, তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চলাফেরার সময়, হাঁটা চলার সময় রাস্তাঘাটে একটু খেয়াল রাখতে হবে। আপনার এই সপ্তাহে কিন্তু আপনার কিছু হেলথ ইস্যু আছে, নার্ভাস সিস্টেম কিন্তু ড্যামেজ হতে পারে, সেক্ষেত্রে সামান্য ক্ষতিগ্রস্ত হতে পারে, সমস্যা আসতে পারে, হেলথ ইস্যু কিন্তু আছে। একটু সাবধানে থাকবেন, কোনো সমস্যা হলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের কিন্তু পরামর্শ নিন। এই সপ্তাহে কিন্তু আপনি ঠকে যেতে পারেন যদি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন। সুতরাং আপনাকে বলা হচ্ছে আপনি ইমোশনাল হবেন না। যে কোনো কাজ যেটা আসবে সেটা কিন্তু আপনি মন দিয়ে করার চেষ্টা করুন এবং সঠিক যুক্তি, সঠিক বুদ্ধি প্রয়োগ করে কিন্তু সেই কাজ থেকে সুষ্ঠুভাবে আপনি সমাধান করার চেষ্টা করুন। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো, কিন্তু কর্মের জায়গাটা এই সপ্তাহে কিন্তু আপনার অপোজিট যারা আছে তারা কিন্তু সমস্যা দেবে, সতর্ক থাকবেন। দাম্পত্য ভাব নিয়ে খুব একটা সমস্যা নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 26, 30 এবং 31। এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহটা আপনি বাড়ির দিকে একটু নজর দেবেন। বাড়িতে যদি বয়স্ক প্রবীণ কোনো মানুষ থাকে তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছু হেলথ ইস্যু আছে, সেই হেলথ ইস্যু যাতে না হয় বা যদি হয়েও থাকে একটু নজরদারি রাখবেন যাতে গুরুতরভাবে সেই সমস্যা বড় আকার ধারণ না করতে পারে। এ সপ্তাহে কিন্তু আপনার দাম্পত্য জায়গাটাও ভালোভাবে ফলো করতে হবে, মানে বাড়িতে নজর রাখতে হচ্ছে। নাহলে কিন্তু আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী,
কিন্তু একটা দাম্পত্য জায়গা কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং এর জায়গাটা কিন্তু একটা টানা পড়েন, একটা উথাল পাথাল ব্যাপার হতে পারে। এই ব্যাপারটা একটু ব্যালেন্স করে আপনাকে চলতে হবে, বুঝে চলতে হবে সে কি চাইছে কি চাইছে না, সেই মনোযোগ দিয়ে যদি চলেন তাহলে কিন্তু সমস্যাটা বড় আকার ধারণ করছে না। যারা স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ যথেষ্টই ভালো, সঞ্চয় যোগ যথেষ্টই ভালো, অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার খুব একটা বিষয় নেই। ভালো দিন 26, 27 এবং 28। এবারে আসছে সিংহ রাশির প্রসঙ্গে। আপনি তো এমনিতেই খুব উদ্যমী মানুষ, এই সপ্তাহে কিন্তু আপনাকে একটু উদ্যমে বহিঃপ্রকাশটা প্রদর্শন করতে হবে, কারণ আপনার কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট উন্নতি যোগ আছে এবং সেই কর্মস্থলে সেই উন্নতি যোগের জন্য কিন্তু আপনাকে বাড়ি থেকে কাছে দূরে কোথাও কিন্তু একটা যেতে হতে পারে, বাড়ি পরিবেশ থেকে একটু দূরে। এই সপ্তাহে কিন্তু আপনাদের পড়াশোনা যারা করছেন সেক্ষেত্রে কিন্তু তাদের খুব একটা কিন্তু সমস্যা নেই। কর্মক্ষেত্রের মধ্যে আপনার কিন্তু সাফল্য এই সপ্তাহে কিন্তু যথেষ্ট জয় জয়কার হবে, মানে আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু বাড়িতে কিন্তু আপনাকে নজর দিতে হবে, বাড়িতে কোনো নিকটাত্মীয় কিন্তু এই সপ্তাহে শরীর খারাপ হতে পারে, একটা অসুস্থতা যোগ হতে পারে। এই সপ্তাহ মিলে কিন্তু আপনার আর্থিক সমস্যা হয়ে ওঠে না থাকলেও মানসিক কিন্তু একটা উত্তেজনা দেখা যেতে পারে, একটা চঞ্চলমতি, একটা অস্থিরতা, একটা কেমন টেনশন কিন্তু জোড়া টেনশন কাজ করতে পারে। সেই জন্য বলা হচ্ছে যদি সম্ভব হয় মেডিটেশন করুন, ঈশ্বরের নাম করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 26, 29 এবং 30। এবার আসছি কন্যা রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এমনিতেই ঈশ্বর প্রীতি বাড়বে, স্বাভাবিকভাবেই বাড়বে। পড়াশোনা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই, যারা পড়াশোনার মধ্যে আছেন মোটামুটি সাফল্য যথেষ্টই। অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু নেই। এই সপ্তাহে কিন্তু আপনার মন চাইবে যে বাড়ি থেকে কাছে দূরে কোথাও গিয়ে একটু ঘুরে আসতে, যদি মনে হয় ঘুরে আসতে বা যদি কোনো সুযোগ থাকে আসে তাহলে কিন্তু সেটা আপনি গ্রহণ করতে পারেন। তবে এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু মনে একটা চঞ্চলতা থাকবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। কেননা যদি সেটা আপনি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা মানসিক উদ্বেগের জন্য আপনি কিন্তু মানুষজনের সঙ্গে কিন্তু ব্যবহারটা সঠিক আপনি নাও করতে পারেন, এবং সেই ব্যবহারটা যদি সঠিক আপনি না করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু কিছু সমস্যা চলে আসতে পারে। আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রী, বা স্ত্রী হলে স্বামী, সেই দিক দিয়ে তাদের সাইড থেকে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনি কোনো না কোনোভাবে কিন্তু একটু উপকৃত হবেন। সেই ব্যাপারটা কিন্তু আপনি নজরে রাখবেন এবং বুঝে চলবেন। ভালো দিন 29, 30 এবং 31। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। এ সপ্তাহে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে, কেননা কিন্তু আপনাদের কিন্তু হেলথ ইস্যু আছে। মূলত কোমরের নিচ থেকে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে। যদি সেই সমস্যা আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা করার বিধানের চেষ্টা করুন। সমস্যা বাড়লে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের কিন্তু দাম্পত্য জায়গায় কিন্তু চাপ থাকবে, বাড়ির দিকে নজর রাখুন। স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী, বন্ডিংটা এক রাখার চেষ্টা করুন, আলাপ আলোচনা করুন। একসঙ্গে যদি কোথাও সুযোগ পান তাহলে ঘুরে আসতে পারেন। তবে পায়ের তলার সমস্যা কোমরের নিচের সমস্যার পাশাপাশি কিন্তু আপনাকে চেস্ট বুক সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনার চলে আসতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যদি বক্ষ সংক্রান্ত কোনো সমস্যা আসে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলবেন এবং ওষুধ গ্রহণ করবেন। এই সপ্তাহে কিন্তু আপনি নতুন করে কিন্তু কাজের জায়গায় কোনো নতুন সুযোগ পেতে চলেছেন। যদি সেই সুযোগ পান তাহলে কিন্তু আপনি গ্রহণ করবেন, এবং গ্রহণ করলে কিন্তু আপনার ফলাফল যথেষ্টই ভালো। অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। অর্থপ্রাপ্তি বিগত দিন যেমন ফ্লো ছিল এই সপ্তাহে কিন্তু সেই ফ্লোটা মোটামুটি বজায় থাকবে। সুতরাং আর্থিক দিক দিয়ে দুশ্চিন্তার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 26, 30 এবং 31। এবার আসছে বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশি কিন্তু এ সপ্তাহে কিন্তু মনের মধ্যে কারণে এবং অকারণে একটা মানসিক টেনশন বা উদ্বেগ কাজ করবে। সেই ব্যাপারটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সম্ভব হয় ঠাকুরের ঈশ্বরের নাম করুন, চ্যানেল দেখুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন, পুজো করুন, পাঠ করুন। যদি সম্ভব হয় কোথাও ঘুরে আসুন। এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের কিন্তু হেলথ ইস্যু চলে আসতে পারে, কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি সেটা থাকে ঠিক মতো নজর রাখুন, তাহলে সমস্যা নেই। এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু দাম্পত্য একটা চাপ আছে। বাড়ি পরিবেশের দিকে নজর রাখুন, যাতে বাড়ি পরিবেশ বিগড়ে গিয়ে সমস্যা তৈরি না হয়, এটা আপনি দেখুন, তাহলে আপনি ভালো থাকবেন। এই সপ্তাহে কিন্তু আপনি আপনার আশপাশের যদি কোনো মানুষজন যারা আপনার কাছে হন তাদের কোনো পাল্লায় পড়ে, তাদের কোনো অনুরোধে বা পরামর্শ অনুযায়ী যদি আপনি ইনভেস্ট করেন কোথাও, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারেন। সুতরাং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হতে হবে, নাহলে কিন্তু আপনারই কিন্তু ক্ষতি। যে কোনো কিছু কেনাকাটার আগে আপনি আগে পেপারসের ব্যাপারটা দেখে ঠিক মতো নিয়ে তারপরে সেটা আপনি করবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই। আপনার জন্য ভালো দিন হচ্ছে 26, 27 এবং 28। এবার আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনাদের আর্থিক দিক দিয়ে কোনো টেনশন নেই। অর্থের যেমন যোগান ছিল, অর্থের যেমন ফ্লো ছিল, সেটা কিন্তু যথেষ্টই থাকবে। দাম্পত্য পরিবেশ কিন্তু আনন্দময়, সুমধুর, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু ভালোই থাকবে, কোনো সমস্যা নেই।
কাজের জায়গায় বিগত দিনে আপনি দেখেছেন কর্মস্থলে কিছু মানুষ আপনার সঙ্গে সমস্যা তৈরি করছিল, এই সপ্তাহে কিন্তু তারা সমস্যা সেরকম করবে না। যদি সে প্রচেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু আপনি হারবেন না। আপনি যেমন চলছিলেন আপনি সেভাবে এগিয়ে যেতে পারবেন, আপনার রানটা কিন্তু যথেষ্ট স্মুথ হবে। হেলথের ব্যাপারে সামান্য ছোটোখাটো কিছু ইস্যু আছে, যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু সিজনাল কিছু সমস্যা তৈরি হতে পারে। মেনলি পেটের কিছু সমস্যা বা বাতের কিছু সমস্যা তৈরি হতে পারে, যদি সেটা থাকে একটু খেয়াল রেখে চলবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 26, 29 এবং 30। এবার আসছি মকর রাশি প্রসঙ্গে। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু অফিসে চাকরির জায়গায় কিন্তু আপনি যেমন পরিষেবা দিয়ে আসছেন, চাকরি করছেন, কাজ করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে সেভাবেই করে যেতে হবে। এবং যদি সেটা আপনি করেন তাহলে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি আপনার যে কাজের দ্বারা যে আপনার প্রতিভা তার কিন্তু আপনি স্বীকৃতি পেতে পারেন। আপনাদের কিন্তু একটা শারীরিক সমস্যা তৈরি হতে পারে। কীরকম সমস্যা? আপনারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ আঘাত যোগ আছে। এই আঘাত যোগের থেকে কিন্তু আপনার শারীরিক বিপত্তি কিন্তু তৈরি হতে পারে। ধর্মকর্মের যোগ আছে, সেটা কিন্তু আপনি ফলো করুন, তাহলে আপনি কিন্তু ভালো থাকবেন। যারা বিজনেস করছেন, বিজনেস নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো। ধনাগম এই সপ্তাহে কিন্তু যথেষ্টই ভালো। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনা হবে, এবং সেই পড়াশোনা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি কোনো না কোনোভাবে স্বীকৃতি পেয়ে যেতে পারেন। ভালো দিন 29, 30 এবং 31। এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে আপনাদেরও কিন্তু আঘাত যোগ আছে। উচ্চতর কোনো স্থান থেকে পড়ে গিয়ে ব্যথা লাগতে পারে, সুতরাং রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে বা বাড়ির আশপাশে যেখানে থাকবেন সেখানে কিন্তু ভালো আপনাকে থাকতে হবে, একটু খেয়াল রেখে চলতে হবে, একটু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিগত দিনে যদি কাজের জায়গায় কোনো সমস্যা থেকে থাকে বা আপনি জবলেস হয়ে গিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনি নতুন কোনো কাজের খবর পেতে চলেছেন, এবং সেই কাজটা কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে হতে পারে। তবে এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক একটা টেনশন থাকবে, একটা দুশ্চিন্তা, একটা মানে চিন্তার মধ্যে থাকা, একটা হইচই ব্যাপার, একটা টেনশন, চাপা, উত্তেজনা, এইসব বিষয়গুলো কিন্তু কাজ করবে। তবে এই ব্যাপারগুলো কিন্তু অ্যালাউ করা যাবে না। ঈশ্বরের নাম করুন, মেডিটেশন করুন, তাহলে কিন্তু ভালো থাকবেন আপনি। তবে এইসব বিষয়গুলো থাকলেও আপনি বিজনেস করুন বা চাকরি করুন, সেখানে কিন্তু আপনার এই প্রভাবগুলো কিন্তু অতটা কাজ করবে না। আপনি কিন্তু সেই বিজনেস বা চাকরির জায়গায় কিন্তু আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। বিগত দিনে যদি কোনো আইনি ঝামেলা থেকে থাকে, এ সপ্তাহে কিন্তু আপনি তার থেকে মোটামুটি একটা ঠিকঠাক রেজাল্ট আশা করতে পারেন। আপনার সেটা পক্ষে যেতে বসছে। আপনার জন্য ভালো হচ্ছে 26, 30 এবং 31। এবারে আসছি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু দাম্পত্য জায়গাটা খুব একটা সমস্যা নেই, দাম্পত্য জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো, সন্তানের দিক দিয়েও কোনো সমস্যা নেই। তবে কিন্তু এই সপ্তাহে আপনাদের কর্মস্থলের দিকে একটু নজর রাখতে হবে। যদি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যারা নাকি একটু কুটিল টাইপের, একটু নাকি অন্যের ভালো পছন্দ করে না, তাদের কিন্তু হিংসার একটা জায়গা তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটা কিন্তু বলা হচ্ছে বারবার সতর্কভাবে দৃষ্টি রেখে সঠিক পদক্ষেপ নিয়ে যদি আপনি ঠিকঠাক মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যা সেই অর্থে বড় ধারণ হচ্ছে না। আর একটা বিষয়, আপনাদের কিন্তু আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আর্থিক দিকটা যথেষ্টই ভালো। যারা স্টুডেন্ট, পড়াশোনার জায়গাটা কিন্তু সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সঠিক ফলাফল আপনি আশা করতে পারেন। বিগত দিনে যদি বিজনেসের ক্ষেত্রে আপনার মনে হয়ে থাকে যে আপনি সেই বিজনেসটা অতটা বড় করতে পারছেন না বা ব্যবসাটা ভালো চলছে না, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা একটা সঠিক গতিবৃদ্ধি পাবে, একটা নতুন দিশা পাবে, এবং ব্যবসা কিন্তু একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সাপোর্ট, দৈব সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। আপনাদের জন্য ভালো হচ্ছে 26, 27 এবং 28। তাহলে নমস্কার বন্ধুরা, এই ছিল 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কেমন যাবে বারোটি রাশি আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন।